নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে। দ্বিতীয় দফা নির্বাচন, কেমন থাকবে আজকের আবহাওয়া? একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান এবং যার জেরে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জারি রয়েছে কমলা সতর্কতা। তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ক্ষেত্রে। এছাড়াও বাকি জেলাগুলি অর্থাৎ 24 পরগনা, হাওড়া, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এই সব জায়গাতেই জারি থাকবে বৃষ্টি। তবে বলাই যায় যে একেবারে যে অংশে নির্বাচন আজকে, সেই অংশগুলিতেও কিন্তু যথেষ্ট মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ থাকছে না পূর্ব বর্ধমানও, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরবঙ্গের উপরের 4 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4 জেলার ক্ষেত্রে জারি রয়েছে কমলা সতর্কতা, যেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কার্যত একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে রাজ্য জুড়ে এবং তার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তাই বাদ যাচ্ছে না উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গায়। একাধারে এই বৃষ্টির প্রভাব যথেষ্ট মাত্রায় পড়েছে তাপমাত্রায়। যে হারে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল তা কিন্তু এখন অনেকটাই স্বাভাবিকের কাছে এবং সমস্ত জেলায়, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে যেখানে তাপমাত্রা ছুঁয়েছিল প্রায় 42 থেকে 43 ডিগ্রির ঘরে রেকর্ড মাত্রায়, সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ এখন স্বাভাবিকের কাছাকাছি, কোথাও স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বৃষ্টিপাত কিছুটা হলেও বৈশাখে স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের সঙ্গে সঙ্গে এই আবহাওয়া বিকেলের দিক থেকে আরও কিছুটা পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বিকেল থেকে একেবারে বলা যায় কালবৈশাখীর প্রভাব জারি থাকবে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এই পরিস্থিতি আগামী 4 মে পর্যন্ত জারি থাকার পূর্বাভাস ইতিমধ্যেই জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আরও বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।